কয়েক বছর আগের একটা ঘটনা আজও ভুলতে পারিনি। দুর্গাপুর স্টেশনের সামনে একটা হোটেলে বসে লাঞ্চ করছিলাম। হঠাৎ চোখ গেল দরজার দিকে। একটা ছোট্ট ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে, খালি পা, গায়ে ময়লা জামা, আর আমার দিকে হাঁ করে চেয়ে আছে। ওই ছোট্ট ছেলেটার চোখগুলো সব কথা যেন বলে দিচ্ছে। ওর খুব খিদে পেয়েছে। আমি ইশারায় ডাকলাম, কাছে আসতেই বললাম, খাবি? ও চুপচাপ মাথা নাড়ল। বললাম, যা, আগে হাতটা ধুয়ে আয়। তারপর ওর জন্য একটা থালি অর্ডার করলাম। ছেলেটা কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো। ওর খাওয়া দেখে মনে হচ্ছিল অনেকদিন পর ও পেট ভরে খাচ্ছে। খাওয়া শেষ করার পর ওর মুখে একটা অদ্ভুত শান্তি দেখলাম। না কোনো কথা, না ধন্যবাদ, ব্যাস ছোট্ট একটা হাসি। তারপর ওই ছেলেটা চলে গেল। এরপর আমি বাঁকুড়ার বাস ধরে বাড়ি ফিরছিলাম, কিন্তু একটা প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরছিল। ওকে আমি চিনি না, ও আমাকে চেনে না, ইভেন ও আমার নামও জানে না, কিন্তু তাও ওকে খাইয়ে আমার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি ফিল হচ্ছিল। আপনারা যারা এরকম কিছু করেছেন তারা হয়তো আমার এই কথার সাথে রিলেট করতে পারবেন। অন্যদিকে আমাদের নিজেদের মানুষ, আমাদের প্রিয়জন, বন্ধু বান্ধব, তারা যদি কোনো উপকারের পরিবর্তে থ্যাংক ইউ না বলে, আমরা কষ্ট পাই, আমরা মন খারাপ করি, রাগ হয়। কেন জানেন? কারণ আমরা এক্সপেক্ট করি। ওই অচেনা ছেলেটির থেকে আমার কোনো এক্সপেকটেশন ছিল না। সেদিন এর উত্তর পাইনি, কিন্তু পরবর্তী সময়ে আমি বুঝেছিলাম আমাদের বেশিরভাগ কষ্টের কারণ হলো আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। এই বিষয়টা আমি আরও গভীরভাবে বুঝেছিলাম দুটো বই পড়ার পর, নো ওয়ান টট আস অ্যাবাউট লাভ অ্যান্ড হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং, এই দুটো বই থেকে। আর এই পুরো বিষয়টা আমি একটা ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করেছি। সমস্যা মানুষ না, সমস্যা হলো আমাদের এক্সপেকটেশন। আর এই এক্সপেকটেশন কিভাবে আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আর এটাকে কি করে আমরা কন্ট্রোল করতে পারি, এটা আমি একটা আলাদা ভিডিওতে বিস্তারিত এক্সপ্লেন করেছি। ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওর শেষে আপনার স্ক্রিনে ভিডিওটি চলে আসবে, ওখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন।